সবাই আগে কথাগুলো শোনেন, তারপর আমি কিছু বলতেছি। একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। মিজানুর রহমান আজারি হুজুর কি খারাপ কিছু বলছে? এখন গ্রামের প্রবাদে একটা কথা আছে, চোরের মন হচ্ছে পুলিশ পুলিশ, সেটাই কথা বাস্তব। তো উনি কি বলে একটু শোনেন। কে যেন আজহার নাকি মাঝার একজন আছে, ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে। উনি যে কথাটা বললো আজান না মাজার, একজন আলেমকে যে সম্মান করতে পারে না, তারা এই দেশের জনগণকে কি সম্মান করবে এটা আপনারাই বুঝতে পারেন। যারা আওয়ামী লীগ দল ক্ষমতায় থাকতে বলছিলেন বিএনপি কোথায়, বিএনপি হাইলে ভালো হয়। বিএনপির যারা আছেন, আমরা আপনাদেরকে মহব্বত করি, আপনারা নির্যাতিত একটা দল, আপনাদেরকে মহব্বত করি। আপনারা যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে, তা আপনাদের দলের লোকেরা যদি এইভাবে মাদ্রাসা মসজিদ থেকে চাঁদাবাজি করে, এটা কি আপনাদের দলের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে? আমারে বলেন, এটা কি বিএনপির জন্য কোনো কল্যাণ হবে? মাদ্রাসা মসজিদ তো মানুষ মানার কথা। আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি, আজকে আমার মাদ্রাসার মাটি পালাবো? এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনীতে আমার মাদ্রাসার মাটি আটকে দিল কেন? আমি বারবার অনুরোধ করছি আমার মাদ্রাসাটা ছেড়ে দেন, এরপরে এরা বলতেছি চেয়ারম্যানের নির্দেশ, মাটি ছাড়া হবে না। তো আপনাদের লগে আমিও একমত ছিলাম, আমিও বিএনপি কে সাপোর্ট করতাম, ভাবতাম বিএনপি আইলে হ্যাঁ ভালো হবে, এই দেশের ভালো হবে। এখন দেখতেছি যে বিএনপি আসলে কসুর হবে। একটা আলেমকে সে সম্মান দিয়ে কথা বলতে পারে না, আজান না মাজার। আওয়ামী লীগ আমলে কখনোই শুনি নাই মাদ্রাসা মসজিদ থেকে চাঁদাবাজি করতে। তো বিএনপির নেতারা দল ক্ষমতায় না আসতে চাঁদাবাজি অলরেডি শুরু করে দিয়েছে। দেখেন মাদ্রাসার মাটি সামান্য মাটি ডুক তার মাদ্রাসায় নিতে দিতেছে না। আমি কখনো শুনি নাই আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি মানে মাদ্রাসা মসজিদ থেকে চাঁদাবাজি করতে, কিন্তু বিএনপির লোকেরা তাও দেখাই দিল তারা সেটাও পারে। তো একটাই কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, এই দেশে যদি শান্তি ফিরিয়ে আনতে চান, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ দেখতে চান, তাহলে একটা ভালো লোককে ভোট দিন এবং কোরআনের লোকদেরকে ভোট দিন এবং একজন হাফেজকে ভোট দিন বা একজন হাফেজকে জিতান। আমরা এই দেশকে সন্ত্রাস এবং মাদক এবং চাঁদাবাজি মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই, কারণ যেসব ভাইরা রক্ত দিছে তাদের রক্ত সম্মানটুকু আমরা করতে চাই। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।